ইমামবাড়া, হুগলি ইমামবাড়া থেকে টোটো ভাড়া করে এখন আমরা এসেছি হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির দেখার বহু দিন থেকে আমার ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ হচ্ছে। নারায়ণ সান্যালের হংসেশ্বরী উপন্যাসের কথা যবে থেকে জেনেছি, আর এই জায়গার ইতিহাস যবে থেকে জেনেছি, এই মন্দির দেখার আমার বহু দিনের ইচ্ছা, তো আজকে সেটা পূরণ হচ্ছে। আর এই সেই রাজবাড়ি যেখানে রাজা নৃসিংহদেব তার দুই রানী মহামায়া ও শঙ্করীকে নিয়ে বসবাস করতেন, এখন একদম ভগ্নদশা। রাজবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। চলুন মন্দিরে যাই। এখানে পূজার ডালা কিনতে পাওয়া যায় এবং সামান্য টাকার বিনিময়ে জুতোও রাখা যায়। এই দেখুন মন্দির, চলুন ভিতরে যাই। এই দেখুন মা হংসেশ্বরী। এই মা দক্ষিণা কালীর রূপ, আর এই মা নিম কাঠের তৈরি। রাজা নৃসিংহদেবের আমলেই এই মায়ের মূর্তি তৈরি হয়। 212-13 বছর পুরানো এই মূর্তি। প্রতি 12 বছর অন্তর এই মায়ের মূর্তিকে শৃঙ্গার করা হয়। আর এও শুনেছি বেলুড় মঠ থেকে প্রচুর মহারাজারা এখানে আসেন, দর্শন করেন। বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ তিথিতে ওনারা আসেন, পুজো দেন, পুষ্পাঞ্জলি দেন, নাম সংকীর্তন করেন। আর এও শুনেছি যে কালী পুজোর দিন এখানে বিশাল ভক্তের সমাগম হয়, আর সেই দিন নাকি মায়ের রূপ ভয়ঙ্কর রূপে দেখা দেয় নাকি। এই মন্দিরের ইতিহাস জানতে গেলে নারায়ণ সান্যালের হংসেশ্বরী উপন্যাসটা অবশ্যই পড়তে হবে। আর এই মন্দিরে 13টি চূড়া আছে, আর মন্দিরটি 223-24 বছরের পুরানো। আর এই মন্দিরের চারিদিকে 12টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে, আর আমরা হককে হেরে সেগুলো দর্শন না করেই চলে এসেছি। মন্দিরের পাশে এইটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির, টেরাকোটার কাজ কিন্তু বন্ধ। এই অনন্ত বাসুদেব মন্দিরটি 347-48 বছরের পুরানো, আর অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ। মন্দিরের গায়ে যদি উল্টোপাল্টা লেখে, দর্শনার্থীরা উল্টোপাল্টা লেখে, তো মন্দির বন্ধ রাখতে তো বাধ্য হবেই, তো মন্দির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে নানা রকম খাবারের দোকান আছে, আমরা তো চা খেলাম, তো খেয়ে দেবা ঘর চললাম। আজকের দিনটা দারুণ কাটলো। শরৎচন্দ্রের পৈতৃক ভিটে আর লাহিড়ী বাবার আশ্রম সময়ের অভাবে দেখা হলো না, তো কি হবে, অন্য কোনো দিন আসবো দেখতে।